ফ্লাওয়ার হর্ন মাছ নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে। ফ্লাওয়ার হর্নের হেড কেন বসে যায়, ফ্লাওয়ার হর্নকে কি খাওয়ালে এর কালার ভালো থাকবে, ফ্লাওয়ার হর্নকে কি অন্য মাছের সাথে রাখা যায় কিনা, এটা কত বছর বাঁচে, আরো অনেক কিছু। তাহলে চলুন আজকের ভিডিওটা একটু ফ্লাওয়ার হর্ন নিয়ে কথা বলা যায়। কয়েকটা পয়েন্ট বলবো, কটা পয়েন্ট এক্স্যাক্টলি আমি এক্ষুনি বলতে পারবো না, ভিডিও যেমন আগে যাবে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। থাকুন একটু ভিডিওতে, শেষ অবধি থাকুন। শুধু মাছ রাখলে হবে না, কিন্তু মাছের সম্পর্কে জানতে হবে, না হলে কিন্তু আপনারাও পাজলড হয়ে যাবে যে এ খাচ্ছে না, এর কি হলে নিচে গিয়ে বসে যাচ্ছে, এর কেমন হেডের মধ্যে ইনফেকশন হয়ে গেছে, তো নানাবিধ প্রবলেম আসে। তো বেসিক নলেজটা না আমাদের অনেকের কাছে নেই, একদম ফ্যাক্ট এটা। যারা ভিডিও দেখছেন আমি আপনাদেরই বলছি, আমরা এমন অনেক মাছ কিনে নিয়ে আসি যার ব্যাপারে একদম বেসিক নলেজ নেই। জাস্ট কেন কিনে নিয়ে আসি জানেন? বলছি কারণ হচ্ছে আমাদের ভালো লাগে, ওর কালারটা ভালো লাগছে, ওর মুভমেন্টটা ভালো লাগছে। এই মাছটা না বাড়িতে রাখলে অ্যাট্রাকটিভ লাগবে বেশ, মানে 5 জন এসে বলবে বাহ কি মাছ রেখেছে। তো এর জন্য আমরা অনেক সময় মাছ নিয়ে চলে আসি। ফ্লাওয়ার হর্ন নিয়ে একটা ভালো ভিডিও করার চেষ্টা করছি, আপনারা শেষ অবধি থাকুন। বেশ কিছু পয়েন্টস যেটা আপনাদের হেল্প করবে ডেফিনেটলি। ট্যাঙ্ক সাইজ নিয়ে কথা না বললেও হয়, প্রচুর ভিডিওতে বলা আছে, তাও বলে দিই। মোটামুটি 2.5 ফুটের একটা অ্যাকুরিয়াম নিয়ে নেবেন যদি ফ্লাওয়ার হর্ন রাখতে হয়। ওর বেশি 4 ফুটের অ্যাকুরিয়াম দরকার নেই, কারণ ফ্লাওয়ার হর্ন অত বড় হয়ে যায় না যে তাকে 4 ফুটের অ্যাকুরিয়াম দিতে হবে। 3 ফুট অব্দি ম্যাক্সিমাম, কারণ ফ্লাওয়ার হর্ন 1 ফুট অব্দি খুব বেশি হলে বাড়বে। 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চির মধ্যে ফ্লাওয়ার হর্ন শেষ। এর আয়ু যদি আমরা বলি, এটা মোটামুটি 10 বছর হয় যে ফ্লাওয়ার হর্ন বেঁচে থাকে। আর এটা অনেক হবিস্টের কাছে হয়েছে, কলকাতাতেও আছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেও প্রচুর হবিস্ট আছে যারা 7 বছর 8 বছর 10 বছর অব্দি ফ্লাওয়ার হর্নকে বাঁচিয়েছে। ফ্যাক্টরগুলো আমাদের বুঝতে হবে যে আমরা কি করবো আর কি করবো না। এটাও ওই অনেকটা আমাদের সম্পর্কের মতো, আজকাল খুব তাড়াতাড়ি সম্পর্ক ভেঙে যায়, কিন্তু যারা বোঝে যে সম্পর্ক টিকিয়ে রাখার, বাঁধনটাকে ঠিক রাখার সূত্র কি, তারা কিন্তু আবার বেশ ভালো আছে। তো প্রথম জিনিস আপনাকে জানতে হবে যে জলের খেলা, মানে মাছ মানে জলের একটা ম্যাটার করে। ফ্লাওয়ার হর্নের জন্য যে মারাত্মক একটা জল রেডি করতে হবে এমনি ব্যাপার নেই। পিএইচ একদম নর্মাল লাগবে, টেম্পারেচারও 26 থেকে 30-এর মধ্যে রাখতে হবে। হ্যাঁ, খুব ঠান্ডা একটা প্রবলেম হয়, যদিও শীতকাল তো অলমোস্ট চলে গেছে, তো এবার গরম আসছে, তো হিটার লাগাবার এমনিতেই দরকার নেই, তাও একটু বৃষ্টি বাদলা হলে সেই সময় একটু হিটার দিতে হবে, কারণ টেম্পারেচার ফল করলে বা ফ্ল্যাকচুয়েট করলে ফ্লাওয়ার হর্নের হেড বসে যায় বা কালারেশন ফেড হয়ে যায়। আরেকটা প্রশ্ন আসে, এটা এক্ষুনি মাথায় এলো তো বলে দিই, যে ফ্লাওয়ার হর্নকে কি অন্য মাছের সাথে রাখা যায়? এই ব্যাপারটা নিয়ে না একটু কন্ট্রোভার্সি আছে, মানে অনেকে রাখে, কারণ ফ্লাওয়ার হর্ন অ্যাগ্রেসিভ মাছ, তো একে অনেক অ্যাগ্রেসিভ মাছের সাথে, মানে অস্কার, প্যারো, ড্যারোয়ানা, এদের সাথে অনেকে রাখে, ঠিক আছে। কিন্তু আপনাদের বুঝতে হবে, আপনারা যারা এই ধরনের প্ল্যান করছেন, আপনাদের কাছে কি এক্সট্রা কোনো অ্যাকুরিয়াম আছে, মানে কোনো হসপিটাল ট্যাঙ্ক আছে, কোনো এমার্জেন্সি অ্যাকুরিয়াম আছে? নেই। অনেকেরই প্রশ্ন, মানে উত্তর এটা নেই, কারণ তারা না এই ব্যাপারটা জানে না যে মাছের যে কোনো সময় যে মনস্টার গ্রুপের মাছ আছে যারাই পুষছেন, শুধু ফ্লাওয়ার হর্ন বলে না, এই প্রজাতির যে কোনো মাছ রাখতে হলে, একটু অ্যাগ্রেসিভ মাছ রাখতে হলে না আপনাদের একটু একটা হসপিটাল ট্যাঙ্ক বা এমার্জেন্সি একটা ট্যাঙ্ক রাখতে হবে। কারণ যে কোনো সময় হরমোনাল চেঞ্জ বা এদের অনেক সময় অ্যাটিটিউড ফাট করে চেঞ্জ হয়, এবং কি হয় অনেক সময় হরমোনাল চেঞ্জের জন্য কিন্তু মাছের মধ্যে হুটহাট অ্যাগ্রেশন লেভেল কিন্তু বেড়ে যায়। এবং আরও কিছু কারণ থাকে যার জন্য আপনারা দেখবেন যে মাছটা দীর্ঘদিন বেশ ভালো ছিল, একসাথে ঘুরছিল, হুট করে গিয়ে একে অপরকে চেস করছে, মারছে, মেরেও ফেলে। তো আমরা যদি এই নলেজগুলো আর এই ব্যাপারে যে প্রিকশন নিতে হয় তার জন্য যদি আগে থেকে রেডি না থাকি, তাহলে কিন্তু আমাদের হঠাৎ করে বিপদে পড়তে হবে। তো তার জন্য আমি সবসময় বলি যে ফ্লাওয়ার হর্নকে সেপারেট রাখুন। খাওয়া দাওয়ার ব্যাপারটা মাথায় রাখতে হবে। আমি একটু পয়েন্টগুলো একদম যে ধরে ধরে বলছি না, যেটা আমার এক্ষুনি মাথায় আসছে আমি সেটা বলতে যাচ্ছি। খাওয়া দাওয়ার ব্যাপারটা মাথায় রাখবেন। ফ্লাওয়ার হর্ন কিন্তু মানে ভেজও খায়, নন ভেজও খায়, বিভিন্ন রকম, অনেক সময় ফল সবজিও খেয়ে নেয়, আবার অনেক সময় মানে যেটা আমরা বলি যে লাইভ খায় বা প্যালেটস খায়, ঠিক আছে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এটা কিন্তু ম্যানমেড ফিশ, এটা বহু ভিডিওতে জানা গেছে, আমরা বলেছি, প্লাস আপনারা গুগল করলেও দেখতে পাবেন যে ফ্লাওয়ার হর্ন একটা ম্যানমেড ফিশ। তো এর কিন্তু ডাইজেস্ট ক্ষমতা যে মারাত্মক ভালো তেমনটা নয়, ওই জন্য খুব বেশি যে হাই প্রোটিন জাতীয় খাবার, যেমন ফ্লাওয়ার হর্ন কিন্তু যখনই সামনে যাবেন ও খেতে চলে আসবে, ওর একটা সবসময় একটা অ্যাক্টিভ মুডে থাকে, তো অনেক সময় খেতে আসে, অনেক সময় কামড়াতেও আসে। তো আমরা কি হয়, চিকেন দিয়ে দিচ্ছি, গোট হার্ট দিয়ে দিচ্ছি, এটা ওটা, মানে সব রকম খাচ্ছে, আর আমরা খাইয়েও যাচ্ছি, কিন্তু কোনটাও ডাইজেস্ট করতে পারছে, কোনটা পারছে না, কোনটা শরীরের জন্য ভালো, কোনটা ভালো নয়, ওর বয়স অনুযায়ী কোন খাবারটা খাওয়ানো উচিত, কোন খাবারটা খাওয়াবো না, এগুলো বুঝতে হবে। আপনি যদি একটা 5 বছরের বাচ্চাকে যদি মাসে 8-10 বার 12 বার বিরিয়ানি খাওয়ান, তাহলে বুঝতে পেরেছেন তার শরীরের অবস্থাটা কি হবে। আর আজকালকার তো বাচ্চাদের অবস্থা ওইভাবে, পেটের সমস্যা প্রচুর, কারণ বার্গার, পিৎজা, স্যান্ডউইচ, তারপরে ক্রিস্পি চিকেন, এইগুলো দিয়েই তাদের ইভিনিং স্ন্যাক্স চলছে, চাউমিন অ্যান্ড অল। আমরা হেলদি প্রোটিন ফুড আজকাল দিতে পারি না, কারণ বাড়ি থেকে বেরিয়ে তো সব স্ন্যাক্সের দোকান ভর্তি, আর যত স্ন্যাক্সের দোকান আছে সব কিছুতে এই ধরনের খাবারই বিক্রি হয়, তো এগুলোই খাচ্ছে। তো সেম আমাদের মাছগুলোকে এই জিনিসটা দেখতে হবে যে আমরা আমাদের মাছকে এক্স্যাক্টলি তার যে সাইজটা, সেই অনুযায়ী তাকে কি খাওয়াবো। একটু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যার কাছ থেকে মাছটা নিচ্ছেন, আর যদি মনে হয় যার কাছ থেকে নিচ্ছেন সে কোনোভাবে আপনাকে প্রপার গাইড করতে পারছে না, তো আমাদের হেল্পলাইন নাম্বার আছে, ফোন করুন।
আমাদের 11টা থেকে বিকেল 4টের মধ্যে, সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে মোটামুটি আমরা 7 দিন সার্ভিস দেওয়ার চেষ্টা করি। একদিন যিনি সার্ভিসে থাকেন ওনারও অফ ডে থাকে, তো একদিন হয় না। রোগ ভোগ বলতে ফ্লাওয়ার হর্নের হোল ইন হেড হয়, আর হোল ইন হেড হয় পুয়ার ওয়াটার কন্ডিশনের কারণ চোখে দেখবেন ওই ছানি পড়ে যাওয়ার মতো দেখবেন ক্লাউডি আই বা পপ আই টাইপের হয়ে যায়, এটাও হয় ওয়াটার চেঞ্জ না করার জন্য। আর এটা না কিছুটা আমাদের গাফিলতির জন্য হয়, কারণ আমরা ভাবি যে ফ্লাওয়ার হর্ন তো হার্ডি মাছ, ও রেগুলার জল চেঞ্জ করার দরকার নেই, ও ঠিক আছে দিব্যি খাচ্ছে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে। খালি চোখেও আমরা অনেক সময় বুঝতে পারি না যে জলের পুরো প্যারামিটার বিগড়ে গেছে, এটা আমরা অনেক সময় খালি চোখে বুঝতেই পারি না। তো আপনাকে এটা বুঝতে হবে যে জল কিন্তু অল্টারনেটিভ ডেতে এভরি একদিন দুদিন পর পর কিন্তু জল কিছুটা ফেলে কিছুটা দিতে হবে। জল ভালো থাকলে এই হোল ইন হেড বলুন, তারপরে পেটের অনেক রকম সমস্যা হয়, হোয়াইট পুপ হয়, বালজিং অ্যানাসও হয়, তো এইগুলো হবে না আপনার যদি ডায়েট আর জল এই কথাটা মাথায় ঢুকিয়ে নিন যে খাওয়া দাওয়া ঠিকঠাক দেবো, যতটা সীমিত, আর যে খাবারটা দরকার সেটা দেবো, আর জলটা পরিষ্কার রাখবো। তাহলে জল পরিষ্কার রাখার একটা মাধ্যম আছে, ডেকোরেশনটা কম করুন। অনেকেই পুরো বাগান বানিয়ে ফেলে অ্যাকোরিয়ামকে, দরকার নেই তো বাগান বানানো, আপনি নিজের বাড়িতে একটা বাগান বানান, অ্যাকোরিয়ামে বাগান বানাবেন না। সেই মাছের জন্য বানান যে মাছের বাগানটা প্রয়োজন। বিভিন্ন টেট্রা ভ্যারাইটির মাছ আছে, তাদের ঠিক আছে, তাদের বেশ গাছ ফাছ দিয়ে বিভিন্ন টেট্রা বলুন, তারপরে বিভিন্ন বার্ব আছে যাদের দরকার। ফ্লাওয়ার হর্ন মনস্টার গ্রুপের মাছকে সবসময় স্পেস দিতে হয় যাতে তারা ঘুরতে পারে, তারা ভালোভাবে খেলতে পারে। তো এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। অনেকে আমাদের ভিডিও পাঠান আমাদের, আর এটা জিজ্ঞাসা করেন যে দাদা এই মাছটা না আমি এক জায়গা থেকে কিনেছিলাম, কিন্তু না এর হেডটা ঠিক উঠছে না বা এর কালারটা ঠিক আসছে না, আমাকে ইম্পোর্টেড মাছ বলে দেওয়া হয়েছে। একটা জিনিস বুঝবেন, আপনারা যারা মাছ কিনছেন এখানে কি হয়, এখনকার দিনে না মানে অনেকেই আছে ব্রিডিং করায়, রাইট? এবার এই ব্রিডিং এর ব্যাপারটা কি হচ্ছে, বিদেশ থেকে অনেক সময় মাছ নিয়ে আসা হচ্ছে, বিদেশি মাছ, সেটাকে এখানে ব্রিড করানো হচ্ছে, ভালো কথা। কিন্তু একটা জিনিস বুঝবেন, বিদেশের এনভায়রনমেন্টের ওখানের জল হাওয়া বাতাসের মধ্যে একটা যখন প্রাণ জন্ম নেয়, তো এনভায়রনমেন্টাল এফেক্ট একটা থাকে। তো ওখানের একটা বাচ্চা হওয়া আর এখানে বিদেশ থেকে একটা মাছ নিয়ে এসে তাকে 2বার 3বার 4বার ব্রিডিং 5বার ব্রিডিং করাবার পর ওর যে জিনিস যে মানে জেনারেশনটা ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে, ওখানে কিন্তু অনেক সময় কোয়ালিটিটা বেরোয় না আমরা যে কোয়ালিটিটা এক্সপেক্ট করি। আমরা বলি যে এটা তো বিদেশি মাছের বাচ্চা, ঠিক, কিন্তু অনেক সময় এটা আসে না। তো ওর জন্য আপনারা যেখান থেকে মাছ কিনবেন সেখান থেকে একটু দেখে নেবেন। অনেক সময় আমরা ফ্রাই কিনি, মানে ছোট বাচ্চা, তো সেটা কি ইম্পোর্ট করা হচ্ছে নাকি এখানে ইম্পোর্টেড মাছের ব্রিডিং করে সেটা বিক্রি করা হচ্ছে। এখানে ইম্পোর্টেড মাছের ব্রিডিং করে বিক্রি করলে কম্পারেটিভলি দাম অনেকটা সস্তা হয়, আর আমরা ওগুলো একটু বাজেটের মধ্যে পেয়ে যাই, নিয়ে নিই। কিন্তু ওই যে বললাম, পরে গিয়ে তখন এই প্রশ্নগুলো আসে যে ইম্পোর্টেড মাছ বলে তো দেওয়া হয়েছে, কিন্তু ইম্পোর্টেড মাছের তো কিছুই বুঝতে পারছি না। এটা আপনাকে একটু বুঝতে হবে, এই জায়গাগুলো একটু ক্লিয়ার করে নেবেন। বাকি ফ্লাওয়ার হর্ন নেবার আগে অবশ্যই যেখান থেকে নিচ্ছেন সেখানে একটু যোগাযোগ করুন, তাদের সাথে একটু কথা বলুন যে আমি এক্স্যাক্টলি কিভাবে ট্যাঙ্কটাকে ডেকোরেট করলে ভালো হয়, জলটা কতদিন ধরে রেডি করব, আপনি মাছকে কি খাওয়াতেন, এই মাছটাকে আমি নিয়ে গিয়ে কি খাওয়াবো, কি টেম্পারেচারে রাখবো, কতদিন পর পর জল চেঞ্জ করলে ঠিক হয়, একটু জেনে নিন। আমি মানে অনেকেই ফ্লাওয়ার হর্ন সাজেস্ট করি, বিশেষ করে যাদের কাছে সময় কম, স্পেস কম বাড়িতে, তো তারা ফ্লাওয়ার হর্নটাকে রাখতে পারেন, শুধুমাত্র কিছু জিনিস, কিছু নিয়ম যদি আপনারা ফলো করেছেন। ভিডিও এখানে শেষ করছি। এই ধরনের ভিডিও অন্য মাছের ওপর কি আপনারা দেখতে চান, তাহলে একটু কমেন্টস করতে হবে, একটু কষ্ট করতে হবে, একটু টাইপ করতে হবে। আর ভালো লাগলে আমাদের যে প্ল্যাটফর্মে আপনারা দেখছেন ফলো করুন, একটু সাবস্ক্রাইব দিন, একটু ভালো লাগবে আমার। আপনাদের সাথে আমরা মিলে একটা বড় কমিউনিটি বানাতে পারলে আর এই ধরনের ভিডিও শেয়ার করতে পারলে সবারই ভালো হবে। ওকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।